আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের সংখ্যালঘু বলেন বা দেশের সাধারণ নাগরিকরা বলেন তারা আসলে কোথায় নিরাপদ? মানে কোথায় নিরাপদ? আপনারা জানেন যে গত কিছুদিন আগে বগুড়া জেলার গাবতলী উপজেলার মমিনহাটা গ্রামের রীতা মজুমদারকে নিজ গৃহে গলা কেটে হত্যা করা হয়। আপনারা এটাও জানেন যে দেশে বর্তমানে এই মুহূর্তে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনাচে কানাচে অসংখ্য লাশ উদ্ধার করছে বাংলাদেশ পুলিশ। আপনারা জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে প্রতিনিয়ত ধর্ষণের শিকার হচ্ছে অসংখ্য শিশু, নারী, কিশোরী। এত কিছুর পরেও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কেন উন্নতি হচ্ছে না? আমাদের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, অর্থাৎ আমি যদি বলি একটু মানে একেবারে নিজেদের অধিকারের জায়গা থেকে যদি এই কথাটা বলি যে, আমাদের যে নতুন সরকার, এই সরকারের দায়িত্ব গ্রহণের তো ইতিমধ্যে একটা দীর্ঘ সময় পেরিয়ে গেছে। এবং আমাদের বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, সেই স্বরাষ্ট্রমন্ত্রীর বচনভঙ্গি বা উনার যে শারীরিক গঠন, উনি যখন ওই সাংবাদিকদের সাথে কথা বলেন, তখন যেভাবে উনি কথা বলেন, সবকিছু দেখে তো মনে হয় যে উনি অনেক স্ট্রং। তাহলে এরকম স্ট্রং একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকার পরেও দেশের অবস্থা এতটা ভয়ংকর কেন? আপনারা চিন্তা করুন যে রীতা মজুমদার উনাকে মানে নিজ গৃহে ঢুকে মানে উনার ঘরে ঢুকে এই আনোয়ার হোসেন আর এই শাওন মিয়া এরা হত্যা করেছে গলা কেটে। ভাই, এটা কিভাবে সম্ভব? মানে এটা কি কোনো স্বাধীন দেশের এটা বৈশিষ্ট্য হতে পারে? মানে আমাদের সংখ্যালঘুরা আসলে কোথায় নিরাপদ? বলুন। মানে আমাদের আমাদের তারা যেভাবে খুশি সেভাবেই মানে আমাদের উপর সেভাবে অত্যাচার করবে। আমরা যখন কথা বলব তখন উল্টা আমাদেরকে আসামি বানিয়ে তারা জেলে ঢুকায় দিবে। আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করবে। আর যারা এই হত্যা করছে, এই যে শাওন মিয়া এবং আনোয়ার হোসেনকে আজকে পুলিশ গ্রেপ্তার করেছে। আপনাদের কি মনে হয় এদের শাস্তি হবে? আমরা তো দেখি নাই কখনো এই ঘটনাগুলোর কোনো শাস্তি হতে। আমরা দেখিনি তো, এবং এভাবে বাড়তেই তো আজকে দেশের অবস্থা এতটা ভয়ংকর। মানে এই যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটা ভয়ংকর অবনতি, এরপরেও দেশের সরকারের কি কোনো মানে মাথা ব্যথা নেই? আমরা দেখতেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অনেক উন্নয়নমুখী কার্যক্রম করতেছেন। খাল খনন থেকে শুরু করে বিভিন্ন কার্যক্রম উনি করতেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে অবশ্যই সেই কাজগুলো আমাদের দেশের জন্য জরুরি। অবশ্যই জরুরি। আপনি খাল খনন করতেছেন, আপনি দেশের বিভিন্ন মেগা প্রকল্প আপনি বাস্তবায়ন করার চেষ্টা চালাচ্ছেন, দেশকে উন্নয়নের পথে নিয়ে যাচ্ছেন, সবই ঠিক আছে। যদি আমি আপনাকে প্রশ্ন করি যে এই উন্নয়ন আসলে কাদের জন্য? এই উন্নয়ন অবশ্যই দেশের নাগরিকদের জন্য। কিন্তু আপনি যদি আপনার নাগরিকদের নিরাপত্তা দিতে না পারেন, আপনি যদি আপনার নাগরিকদের মানে বেঁচে বাঁচিয়ে রাখতে যদি না পারেন, তাহলে এই উন্নয়ন দিয়ে কি হবে? যেমন এই যে রীতা মজুমদার, তিনি তো একটি স্বাধীন দেশের নাগরিক ছিলেন। তাহলে তাকে তো মেরে ফেলল। এই শাওন মিয়া, এই আনোয়ার হোসেন। আপনি চিন্তা করুন যে নিজ গৃহে অর্থাৎ নিজের ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তো এতটা নৃশংসভাবে হত্যা করার সাহস এই সন্ত্রাসীরা কোথা থেকে পায়? আপনারা উন্নয়ন করতেছেন করুন, কোনো সমস্যা নেই। কিন্তু উন্নয়ন যাদের জন্য করতেছেন, তাদের তো আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের বিভিন্ন প্রান্তে এখন প্রতিনিয়ত আনাচে-কানাচে অসংখ্য লাশ মিলছে। কেন? এগুলোর ব্যাপারে আপনারা কোনো মানে আইনি পদক্ষেপ নিচ্ছেন না কেন? কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছেন না কেন? এই শাওন মিয়া, এই আনোয়ার হোসেন, এদের এতটা সাহস কোথা থেকে আসে? তাদের পিছনে কারা জড়িত? কেন এদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করতেছেন না? মানে আপনাদের উপর তো সবাই ভাই আমরা তাকিয়ে আছি। আপনারা দেশের দায়িত্বে আছেন, আপনাদের উপরে তো আমরা তাকিয়ে আছি। আমাদের নিরাপত্তা, আমাদের অধিকার আপনারা নিশ্চিত করবেন। তাহলে আমাদের যদি আপনারা নিরাপত্তাই দিতে না পারেন, তাহলে আমাদের জন্য উন্নয়ন করে আপনাদের লাভ কি? এগুলো তো শো অফ ছাড়া কিছুই না, তাই না? এই যে রীতা মজুমদারকে যে হত্যা করা হলো, যদি প্রশ্ন করি যে কখনো দেখেছেন কোন স্বাধীন দেশে এরকম মানে ১ টা ২ টা ঘটনা, সেটা নয় মানে ব্যতিক্রম কোনো কিছু হতে পারে, অস্বাভাবিক কিছু হতে পারে। কিন্তু বাংলাদেশে তো ভাই এই মুহূর্তে প্রতিনিয়ত লাশ মিলছে। তারপরে আপনারা চুপ। প্রতিনিয়ত বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গাতে অসংখ্য শিশু ধর্ষণের শিকার হচ্ছে। এরপরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনাদের কোনো মাথা ব্যাথা নেই। এভাবে আর কতদিন চলবে ভাই? আপনারা কেন দেশ নিয়ে ভাবতেছেন না? দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কেন ঘটাচ্ছেন না আপনারা? এভাবে তো একটা স্বাধীন দেশ চলতে পারে না, তাই না?